এখন দেখো, যদি একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এ প্লাস আই বি হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে মড জেড ইকুয়ালস টু root over of a square plus b square. This is the modulus of the complex variable. ঠিক আছে? তো এটা একটা জিনিস। এবং যে কোনো কমপ্লেক্স নাম্বার, এখানে z ইকুয়ালস টু a প্লাস আই বি লিখেছি, তো যে কোনো কমপ্লেক্স নাম্বারকে এরকম ভাবে লেখা যায়, মড জে z ইকুয়ালস টু a প্লাস আই বি। তো z ইকুয়ালস টু mod j mod z ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। যে কোনো কমপ্লেক্স নাম্বার লেখা যায়, তো এটা মানে কিছুই না, এটা a প্লাস আই বি কে এরকম ভাবে লেখা যায়। ওকে, তো যেখানে mod z হচ্ছে ই টু দি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং থিটাটা কি, থিটাটাকে বলা হয় আর্গুমেন্ট অফ জেড। ঠিক আছে, এবং আর্গুমেন্টের প্রপার্টি গুলো কিছুটা লগ এর প্রপার্টির সাথে ইকুইভ্যালেন্ট হয়, প্রপার্টি গুলোর কথা বলছি। ঠিক আছে, ইট ইজ নট লগ, এটা লগ না, বাট এর প্রপার্টি গুলো লগ এর সাথে ইকুইভ্যালেন্ট হয়। কি রকম? যেমন ধরো আর্গুমেন্ট অফ z1 ডিভাইডেড বাই z2, এটা হবে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2, এটা হবে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। এরকম আরো প্রপার্টি হচ্ছে আর্গুমেন্ট অফ z টু দি পাওয়ার m ইকুয়ালস টু m আর্গুমেন্ট অফ z। ঠিক আছে, এইগুলো, এই প্রপার্টিগুলো লগের সাথে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আরো একটা জিনিস যেটা বলি, আর্গুমেন্ট অফ আ রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার ইজ জিরো, অ্যান্ড আর্গুমেন্ট অফ, বেশ থাক, এত দূর অব্দি মানে যা আছে এগুলো ইউজ হবে। এগুলো হঠাৎ করে বলতে কেন শুরু করলাম আমি, সেটাই তো না। সেটা হচ্ছে, এবার আমি ইটা তো পেয়েছি, ইটার এক্সপ্রেশন কি হয়। তো আগেরটাতে ওয়েভ ইম্পিডেন্সের ফর্মুলাটা পেলাম, প্রথম ফর্মুলাটা যেটা ছিল সেটাকে মডিফাই করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এইটা, তাই তো? বেশ, এখন ইটা তাহলে কমপ্লেক্স, এটাও বলেছি, এখানে আয়োটা রয়েছে, দেখতেই পাচ্ছি আয়োটা তো রয়েছে। তাহলে এটা যদি কমপ্লেক্স হয়, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, মড অফ ইটা ইন্টু ই টু দি পাওয়ার থিটা। এবার থিটাটাকে থিটা সাব ইটা বলছি, মানে ইটার আর্গুমেন্ট। তাহলে এখন এই মড এটা কি হবে, মড ইটা হচ্ছে মড অফ দিস ইটার ভ্যালুটা, এটা। তাহলে এটা হয়ে গেল মড অফ এটা। এখন এগুলো বেশ পরে বলছি। আর মড অফ সরি, মড অফ, রাইট। আর এখানে রইল পরে মড অফ ওয়ান প্লাস আয়োটা এটা। প্রথমটার ক্ষেত্রে কি, এখানে শুধুমাত্র দেখো, জেনারেলি মডের ফর্মুলাটা কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে রিয়েল স্কোয়ার প্লাস ইমাজিনারি ইমাজিনারি স্কোয়ার, তাই তো? তাহলে এখন দেখো উপরেরটা কি না, মড অফ যেটা আছে সেটা পুরোটা রিয়েল, তাহলে এটা কি হবে, রিয়েল স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার, ইমাজিনারি স্কোয়ার নেই, তাহলে প্লাস জিরো। আর নিচেরটা কি হবে, রিয়েল স্কোয়ার, ওয়ান স্কোয়ার ইজ ওয়ান, আর ইমাজিনারি স্কোয়ার, তাই তো? তাহলে এটা কি আসছে, এখানে স্কোয়ার রুটের সাথে এটা কেটে গেল, আর এখানে রইল পড়ে এটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস এটা স্কোয়ার, আবার রুট ওভার, ভিতরে আবার রুট ওভার। তার মানে এটা হচ্ছে এটা টু দি পাওয়ার হাফ, আর সাথে ওয়ান প্লাস এটা স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান আপন ফোর, স্কোয়ার রুট আবার স্কোয়ার রুট, তাহলে হাফ, আবার স্কোয়ার রুট, ওয়ান বাই ফোর।
আবার উপরে নিয়ে চলে গেলাম তাহলে -1/4। ঠিক আছে, তো এটা এটার মড এটার ভ্যালু পেলাম। আর কি আছে, তো এই যে ফর্মটা, এই ফর্মে এটাও আছে, তো মড এটা হলো। এখন এটার ভ্যালু কি হবে জানতে চাইছি, তাহলে আর্গুমেন্টের কি হবে জানতে, আর্গুমেন্ট অফ ইটা, তাহলে থিটা হচ্ছে কি আর্গুমেন্ট অফ ইটা, আর্গুমেন্ট অফ ইটা, রাইট। দেখো, তাহলে যখনই আর্গুমেন্ট নিতে যাব তখন লগের মতো ইউজ হয়, এটা বলেছি। তো বেশ, এটার ভ্যালু লিখি আগে, তারপর ওইসব দেখা যাবে। আচ্ছা, আরেকটা জিনিস তো বলাই হয়নি, যে আর্গুমেন্টে কিরকম ভাবে ডিফাইন করা হয়। আর্গুমেন্ট হচ্ছে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ইমাজিনারি ডিভাইডেড বাই রিয়েল। মানে এখানে ইমাজিনারি কত আছে, a প্লাস আইবি যদি হয় ট্যান ইনভার্স বি বাই এ। ঠিক, তাহলে এখানে কি হবে, বেশ আগে দেখি কি হচ্ছে, রুট স্কোয়ার রুট আছে মানে টু দি পাওয়ার হাফ, তো লগের মতো প্রপার্টি ইউজ হবে, তো হাফ আর্গুমেন্ট এটা ডিভাইডেড বাই এটা, আবার লগের মতো প্রপার্টি ইউজ হবে, তো আর্গুমেন্ট মিউ ডিভাইডেড বাই এপসাইলন মাইনাস আর্গুমেন্ট 1 প্লাস আয়োটা সিগমা বাই এটা হাফ। এবার দেখো আর্গুমেন্ট এটা রিয়েল, তাহলে এটা জিরো হয়ে গেল, আর্গুমেন্ট অফ রিয়েল ইজ জিরো, আর্গুমেন্ট অফ রিয়েল ইজ জিরো মাইনাস আর্গুমেন্ট অফ দিস ওয়ান, তাহলে এটা কি হবে ট্যান ইনভার্স ইমাজিনারি ডিভাইডেড বাই রিয়েল। তাহলে এটা কত আসছে, তাহলে যে আর্গুমেন্টটা সেটা আসছে কি মাইনাস হাফ ট্যান ইনভার্স এটা, রাইট। তাহলে আমরা কি লিখতে পারি, ইটা ইকুয়ালস টু মড ইটা ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে এই আর্গুমেন্টের ভ্যালু হচ্ছে মাইনাস হাফ ট্যান ইনভার্স সিগমা বাই ওমেগা এপসাইলন, রাইট। বেশ, এটার অ্যাপ্লিকেশন কোথায় সেটা দেখো, ইম্পর্টেন্স অফ দিস থিটা সাব ইটা। এবার ধরো ইলেকট্রিক ফিল্ডটার সলিউশনটা কিরকম বলেছিলাম, না এরকম টাইপের না, এটা, আর এদিকে পড়ে কি রইলো ই টু দি পাওয়ার আলফা জেড মাইনাস ওমেগা টি। ঠিক, তাহলে এইচ কি হবে, এইচও সলিউশনটা এরকমই ছিল, রাইট। এখন ওয়েভ ইম্পিডেন্স হচ্ছে ই বাই এইচ, এবং আগের ভিডিওতেও মনে হয় বা আগের টপিকে হয়তো বলেছিলাম যে এটা মানে দুটোতে ই টু দি পাওয়ার ওটা কমন একই রকম, তাহলে ওটা কেটে যাবে, তো এটা চলে আসবে। তো এখন এইটা, তাহলে এবার আমরা কি বলেছিলাম যে ধরেন আমরা জেনারেলি কি ধরি, যে ইটা হচ্ছে এক্স বরাবর এক্স বরাবর অসিলেট করে, আর এইটা ওয়াই বরাবর, ঠিক আছে, আর প্রপাগেট হচ্ছে জেড বরাবর। তাহলে এখন ইটাকে কি লিখতে পারি, তাহলে ই জিরো, এটাকে ধরো এক্স ক্যাপ বলে দিলাম, ই জিরোটা জাস্ট এখানে ইটা এক্স বরাবর অসিলেট করছে তাই না, তাহলে ই জিরোটাকে আমি জাস্ট ইউনিট ভেক্টরের ফর্মে লিখলাম, এটা হচ্ছে ম্যাগনিটিউড, এটা হচ্ছে ইউনিট ডিরেকশনটা, তাহলে ই টু দি পাওয়ার, রাইট এটা। আর তাহলে এইচটা কি হবে, এইচ জিরো ওয়াই ক্যাপ, এটা। এবার খেয়াল করে দেখো, তাহলে এটা পেলাম ই, এটা এইচ দেখছি, তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে এইচ জিরো ইকুয়ালস টু
E0 divided by eta, E0 divided by eta। এবার এটার জায়গাতে আমরা কি লিখতে পারি? এটার জায়গাতে লিখতে মড এটা ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, উপরে উঠে গেল, আর ওয়াই ক্যাপ তো রইলই, ই টু দি পাওয়ার মাইনাস বিটা জেড আই এটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আলফা জেড মাইনাস ওমেগা টি মাইনাস, আর এটা তো কমন না হয়ে গেছে, তাহলে এটা। এখন তুমি কম্পেয়ার করো এইটা আর এইটা, এই দুটোর ক্ষেত্রে ফেজ পার্ট কোনটা? এটা ফেজ পার্ট ইলেকট্রিক ফিল্ডের, আর এটা হচ্ছে ফেজ পার্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ঠিক ঠিক আছে, তুমি এটা বি দিয়েও করতে পারতে, আমি এইচ দিয়ে করলাম, তো যাই হোক। তো তুমি খেয়াল করে দেখো ইলেকট্রিক ফিল্ডের যা ফেজ ছিল আলফা জেড মাইনাস ওমেগা টি, ম্যাগনেটিক ক্ষেত্রে ফেজটা আরো ল্যাগ করছে, মাইনাস আছে, তার মানে আরো ল্যাগ করছে। ওটা কত দিয়ে ল্যাগ করছে না, থিটা এন দিয়ে। তার মানে বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড ল্যাগস ইলেকট্রিক ফিল্ড। কি কোন টার্মসে? ফেজ, ফেজ ল্যাগ করছে, মানে ওদের ফেজটা সমান না, সবসময় জেনারেলি সমান হয় না। বাট এখন যদি মানে বাই কতটা ল্যাগ করছে এটা। এবার ধরো ভ্যাকিউমের ক্ষেত্রে, ভ্যাকিউমের ক্ষেত্রে তো আবার দেখেছো ভ্যাকিউম বানান, ভ্যাকিউমের ক্ষেত্রে ল্যাগিং তো কোনো রকম ছিল না, দুটো তো ল্যাগ করলে কি, এটা যেরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড যাবে, ল্যাগ করলে এটা এখান থেকে শুরু হবে না, তাই না? ল্যাগ করলে এটা অন্য জায়গা থেকে শুরু হতে পারে এরকম ভাবে, মানে এদের মধ্যে। আর ল্যাগ না করলে কি রকম হবে? ল্যাগ না করলে একদম এরকম ভাবে, মানে ল্যাগ না করলে একদম জাস্ট এরকম ভাবে পয়েন্টে কাট করে করে যাবে, আর ল্যাগ করলে একটু শিফট হয়ে যাবে এদিক বরাবর। ঠিক আছে, তো ভ্যাকিউমের ক্ষেত্রে কিন্তু এরকম ছিল কেন? এখন তুমি ক্যালকুলেট করে দেখো এটা, এটার ভ্যালু কত? মাইনাস হাফ ট্যান ইনভার্স এটা। ভ্যাকিউমের ক্ষেত্রে এটা কি নেই, জিরো, কোনো রকম কারেন্টই ফ্লো হচ্ছে না বলেছিলাম না, জে জিরো। জে যদি জিরো হয় তাহলে এটা জিরো, তার মানে সিগমা জিরো, যেহেতু ইটা নট জিরো তাই এটা জিরো, তাহলে এটা মাইনাস হাফ ট্যান ইনভার্স জিরো, আর ট্যান ইনভার্স জিরোর ভ্যালু হচ্ছে জিরো। তাহলে ইন কেস অফ ভ্যাকিউম ইট ইজ জিরো, তাই নো ল্যাগ, তাই নো ল্যাগ। বাট ইন জেনারেল ম্যাটারের ক্ষেত্রে জেনারেলি ল্যাগ করে। ঠিক আছে, বেশ। এছাড়া এটা একটা পয়েন্ট হলো। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমরা কি বললাম যে আলফাটা হচ্ছে ওয়েভ ভেক্টরের মতো কাজ করে বা ওয়েভ নাম্বারের মতো কাজ করে, আর বিটাটা ড্যাম্পিং ঘটিয়ে দিচ্ছে, তো ওই জন্য এটাকে অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট বলা হচ্ছে। তো জেনারেলি যে ফর্মুলাগুলো আমরা জানতাম, ওইসব ফর্মুলা যেগুলো কে এর জায়গাতে আমরা, মানে আলফাটা তুমি ভাবতে পারো আলফাটাই কে এর মতো অ্যাকচুয়ালি বিহেভ করে, যেটা ভ্যাকিউমের ক্ষেত্রে কে যেটা ভাবতাম ওটা অ্যাকচুয়ালি আলফার মতো বিহেভ, আলফাটা ওটার মতোই বিহেভ করছে। আমরা কি জানতাম ভ্যাকিউমের ক্ষেত্রে, যে স্পিড অফ দ্য ওয়েভ ইজ ওমেগা বাই কে, ইন কেস অফ ভ্যাকিউম এটাই সি, বাট এখানে জেনারেলি আমরা ভি বলি, এখানে ওমেগা বাই আলফা হবে। ঠিক আছে, এটার নাম হচ্ছে ফেজ ভেলোসিটি বলা হয় এটাকে, যাই হোক। আর ওয়েভ এটা হচ্ছে ফেজ ভেলোসিটি, ওকে, ফেজ ভেলোসিটি। ওয়েভলেন্থ এটা হয় জেনারেলি 2 পাই বাই কে, তো এখানে ওয়েভলেন্থ হবে 2 পাই বাই আলফা। ঠিক আছে, বেশ। আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অ্যাকচুয়ালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এনি ম্যাটার কিভাবে ডিফাইন করা হয়, n ইকুয়ালস টু রুট নট রুট ওভার, n ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ভি। তো ভি হচ্ছে এই মিডিয়ামের মধ্যে ওয়েভটা কি স্পিডে যাচ্ছে, আর সি হচ্ছে ভ্যাকিউমে যে স্পিডে যায়। এখন তুমি যদি সি এর ভ্যালু পুট করো, তাহলে সি এর ভ্যালু কি হবে 1/√, এটা। আর ভি এর ভ্যালু কি, এটা, কারণ ভি হচ্ছে মিউ নট এপসাইলন নট ভ্যাকিউমে, আর ইন কেস অফ ম্যাটার মিউ এপসাইলন। তো এটা করে দেখো কি আসছে,
এটা, তাহলে n এর ডেফিনেশন ছিল এটা, আর একটু ক্যালকুলেশন করে আমি কি পাচ্ছি না মিউ আর এপসিলন আর, যেখানে মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিএবিলিটি মিউ ডিভাইডেড বাই মিউ নট, আর এপসিলন আর হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি এপসিলন ডিভাইডেড বাই এপসিলন নট। তাহলে n ইকুয়ালস টু মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়ালস টু পাচ্ছি মিউ আর এপসিলন আর ইন জেনারেল। এইটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, দুটো ফর্মুলা, এটা ডেফিনেশন টাইপের ভাবতে পারো, আর সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এটা পাচ্ছি। ইন জেনারেল যেটা হয় যে ম্যাক্সিমাম ম্যাটারের ক্ষেত্রেই মিউ আরটা ওয়ানের সাথে সমান হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ইন জেনারেল যেটা হয় এইটা, বাট দিস ইজ মোস্ট জেনারেল কেস, বাট এইটা কিন্তু জেনারেল না। এই যে এই জিনিসটা এটা জেনারেল ফর্মুলা না, এটা যখন এটা হবে তখন, যদি এটা না হয় সেক্ষেত্রে আমাকে এটা ইউজ করতে হবে। তো মনে রাখা আমার মনে হয় এটাই বেটার, কিন্তু মাথাতে রাখতে হবে যদি কিছু বলা না থাকে আর যদি তুমি ইনফরমেশন না পাচ্ছ তাহলে মিউ আরটাকে ওয়ান আমরা অনেক সময় ধরে নিই। ঠিক আছে, বেশ থাক।